হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো চলে আসলাম আপনাদের মধ্যে আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ইনফরমেটিভ ভিডিও বলতে আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু সব কিছুর জন্য কাজে লাগতে পারে। সো ভিডিওটা কেউ মিস করবেন না। তো চলেন লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি দেখতে বসে যান। ওকে গাইস, তো চলেন আপনাদেরকে বলে দিই আজকে কোন জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। এখানে ভাই দেখতে পাচ্ছেন মেটামাস্ক এবং কিউবি ব্রাউজার। তো সকল কিছু এক ভিডিওতে আমি একদম পুরোপুরি কভার করে দিব। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমি বলছি ভাই যে সকল জিনিস আমি এখানে কভার করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি এইগুলোর মধ্যে আপনাদের কথাগুলো আইসা পড়ছে। হাউ টু ইনস্টল মেটামাস্ক অন কিউবি ব্রাউজার, হ্যাঁ, হাউ টু অ্যাড আর পিসি অন মেটামাস্ক, ওকে। তারপর এখানে বলা আছে যে হাউ টু অ্যাড ওয়ালেট অন মেটামাস্ক বাই ট্রাস্টওয়ালেটে প্রিপাস, মানে আপনার ট্রাস্টওয়ালেটের ওয়ালেটটা কীভাবে মেটামাস্কে কানেক্ট করবেন, এবং হাউ টু ফাইন্ড অল আরপিসি লিঙ্ক, মানে সকল আরপিসি লিঙ্ক এক জায়গার মধ্যে কীভাবে পাবেন। সবচেয়ে ইনফরমেটিভ জিনিস এটা ভাই, মানে সবচেয়ে, মানে আপনাদেরকে আমি বলতেছি ভাই এখান থেকে সব শিখতে পারবেন মেটামাস্ক, আর কোনো ঝামেলাই হবে না আপনাদের। তো চলেন বেশি বকবক না করে কীভাবে এখানে কাজটা করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিউবি ব্রাউজারের লিঙ্কটা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা কী করবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা কিউবি ব্রাউজারটা এখান থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে গাইস, তো এখান থেকে ব্যাক আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্ক এক্সটেনশন লিঙ্ক। ওকে, তো এর জন্য আপনারা কী করবেন, যে এটা কপি করবেন। তো এটা আমি কপি করলাম। ওকে গাইস, এটা কপি করার পর এখানে আমি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি কিউবি ব্রাউজারটা এখানে আসে বসে। তো গাইস এখানে একটু আমার কিউবি ব্রাউজারটা এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো এখানে আমি কী করবো, সার্চ বারে আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা আমি কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আমার এই যে মেটামাস্কের যে এক্সটেনশন আছে এটা কিন্তু এখানে নিয়ে এসে পড়ছে। ওকে, এরকমভাবে কিন্তু অন্যান্য এক্সটেনশন ডাউনলোড করতে পারবেন, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমি এটা অ্যাড টু ক্রোমে দিয়ে দিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোমে দিলে এখানে ওকে নাম অপশন আছে, ওকে নাম অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর কিন্তু কিছুক্ষণ পরে, যেহেতু এটা ভাই 17 MB একটা মানে অ্যাপ্লিকেশনে ধরতে পারেন, তো এটা একটু সময় নেবে। ওকে, তো এটা আমি এখানে চেকিং হইতেছে, তো এখানে আমি একটু ওয়েট করবো। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। ওকে, আর এটা ওয়েট করার মাঝে মাঝে আপনারা কী করতে পারেন, এখান থেকে আপনারা চলে যাবেন এই যে এই পোস্টটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টোকেন পকেট নামে যে অ্যাপ্লিকেশনটা আছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো ওই অ্যাপ্লিকেশনের কাজটা একটু পরে হবে। তো এখন আমি আগে মেটামাস্কটা এখান থেকে ইনস্টল করে নিতেছি। ওকে, সো এটা মেটামাস্ক যতক্ষণ পর্যন্ত ইনস্টল না হয় ততক্ষণ আপনাকে একটা জিনিস বলে দিই ভাই, এই মেটামাস্ক এবং কিউবি ব্রাউজারের নিয়ে ভাই আমাকে অনেক অনেক কিছু ভাই বুক দেয়, কারণ আমি কোনো এয়ারড্রপ আপনাদের কাছে শেয়ার করতে পারি না। ওকে, কোন এয়ারড্রপগুলো আমি বলেছি, যেগুলো ভাই সোয়াইপ অফার থাকে অথবা বড় বড় অফারগুলো থাকে ওইগুলো কিন্তু মেটামাস্ক এরা সাপোর্ট করে, কিন্তু এমনিতে নর্মালি কিন্তু আপনারা এই মেটামাস্কটা আপনারা কীভাবে কানেক্ট করবেন এটা জানে না দেখে হয়তো বা জয়েন করতে পারেন না। তা এই জন্য আমি ভিডিওটা বানাইতেছি। ওকে, সো আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। আর এখান থেকে যেহেতু আপনারা একটা নতুন কিছু শিখতেছেন, তো এই জন্য ভাই আপনাদের বন্ধুদের একটু হেল্প করেন এবং আমাকে একটু হেল্প করেন। আপনাদের বন্ধুদের হেল্প করবেন কীভাবে, এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে, এবং আমাকে হেল্প করবেন কীভাবে, আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক করে, একটা কমেন্ট করে সুন্দর দেখে, এবং বললামই তো ভাই শেয়ার করে। ওকে, তো চলেন বেশি বকবক না করে এখন কী করবেন আমি বলে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে ওয়েলকাম টু মেটামাস্ক এখানে একটু লেখা হিসেবে পড়ছে। আর যদি লেখা না আসে তো ভাই আমি আসি, তো আপনারা কী করবেন, এখান থেকে যে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটু নিচে স্ক্রল করবেন। সো এখানে একটু নিচে স্ক্রল করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মেটামাস্ক এখানে আইসা পড়ছে। ওকে, সো এখানে যদি আমি মেটামাস্কে ক্লিক করি, সো এখানে দেখতে পাবেন আমার কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন। ওকে, তো এখানে আপনারা কী করবেন, গেট স্টার্টে অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আপনার এখানে হয়তো ক্রিয়েট ওয়ালেট করতে পারেন অথবা ইনপুট ওয়ালেট করতে পারেন। তো ক্রিয়েট ওয়ালেট করলে আপনাকে কিছু ব্যাকআপ পাস দিব, ওইগুলো আপনারা সেভ করে রাখবেন, তারপর এখান থেকে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ওকে, সো এখন আপনাদেরকে দেখাবো আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ইয়াটা আছে, এই ব্যাকআপ পাসগুলো আছে, তো ওইগুলো আপনারা কীভাবে এখানে ট্রান্সফার করবেন। ওকে, তো চলেন এখন আমি চলে যাই আমার ট্রাস্ট ওয়ালেটে। ওকে গাইস, এই যে আমি নিয়ে আসলাম আমার ট্রাস্ট ওয়ালেটে। তো ধরে নেন আমি ভাই এই যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটার আমি ওইখানে ট্রান্সফার করবো। ওকে, তো ট্রান্সফার করার জন্য আমি কী করবো, এখান থেকে যে সেটিং নামে অপশনটা আছে এই অপশনটাতে চলে যাবেন। ওকে, আর সেটিং নামে অপশনটাতে যাওয়ার পর হয়তো এটা ব্লার হয়ে যেতে পারে অথবা ডার্ক স্ক্রিন হয়ে যেতে পারে, কিন্তু এখানে এই যে এই মার্কগুলো দেখতেছেন আমি এগুলোর মাধ্যমে বুঝিয়ে দিব এবং আমার ভয়েসের মাধ্যমে বুঝিয়ে দিব আপনারা কী করবেন। ওকে, সো এখানে সেটিং অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেটস নামে যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে আমি ক্লিক করে দিব। এখানে আমার ওয়ালেট
ওয়ালেটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ওয়ালেটটা হলো আমার ওয়ালেটটা। তো এখানে আমি কি করব, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা 3টা লাইন আছে, তো এই 3টা লাইনের মধ্যে আমি ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি দেখতে পারবেন যে এইখানে লেখা আছে যে শো রিকভারি পাস, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, ওকে এখানে ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউ অপশন দেখবেন, এখানে যে এখানে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা কিন্তু এই ব্যাকআপ পাসগুলো দিয়ে দিচ্ছে, আর এখানে একটা কপি অপশন থাকবে, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। সো গাইজ, এখান থেকে ব্যাক আসার পর এখানে আমি চলে যাব এই যে টোকেন পকেটটা আমি যেসের জন্য মানে যার জন্য ডাউনলোড করছিলাম, তো আমি এখানে টোকেন পকেটে চলে যাব। ওকে গাইজ, সো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি টোকেন পকেট ওপেন করলাম। তারপর এখান থেকে আমি কি করব, এই যে এখানে আমি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যে অপশনটা আছে এই অপশনটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এসডি ওয়ালেট নামে অপশনটা, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যে ব্যাকআপ পাসগুলো নিয়ে আসছি এটা আমি এখানে প্রোভাইড করবো, তো এটা আমি এখানে ক্লিক করে এটা প্রোভাইড করে দিয়েছি। তারপর এখান থেকে আমি বলতেছি যে আমার কিন্তু এখানে বলতেছে আমার ওয়ালেটের যে নামটা দেওয়ার জন্য এবং 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তারপর এই হিন্ট যেটা আছে এটা আপনার মানে নাও দিতে পারেন। তারপর এখান থেকে যে এই অপশনটাতে ক্লিক করে এখানে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। ওকে, সো এগুলো আমি এখানে সবগুলো ফিল আপ করে দিয়েছি। ওকে গাইস, আমি কিন্তু এখান থেকে সবগুলো আমি এখান থেকে ফিল আপ করে দিলাম। তারপর এখানে আমি ইনপুট ওয়ালেটে ক্লিক করবো। ওকে, এখানে ইনপুট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার দেখাইতেছে যে এই সকল সব কিছু কিন্তু আমার এটার মধ্যে আছে। তো এখানে আমি কি করবো, তারপর এখানে কনফার্ম নামে যে অপশন আছে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমি ক্লিক করে দেবো। ওকে গাইস, সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এই যে আই গট ইট নামে যে অপশন আছে এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সবগুলো আইসা পড়ছে। ওকে, সো এখন আপনাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিব। ওকে, সো এটা আমি এখান থেকে ক্রস করে দিলাম। তারপর এখানে কোয়েশ্চেন আমার এটা ডিটেলস এগুলো দেখাইতেছে, তো এগুলো না দেখে ওকে, সো এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে ইথেরিয়াম এসডি লেখা আছে এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ওকি চেন পেয়ে যাব, এখান থেকে বিটকয়েন পেয়ে যাব, ইথেরিয়াম, বাইন্যান্স, ট্রোন, হিকো, এগুলা কিন্তু আপনার দরকার হয়। ওকে, হিকো এই যে এই জিনিসগুলো কিন্তু আমি আগেও বলছিলাম অনেক আগে একটা ভিডিওতে, তো এই যে এইগুলা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, হিকো টিকো এগুলা এখান থেকে যে যেমন ম্যাটিক আছে, ম্যাটিকটার মধ্যে আপনারা যদি এখানে ক্লিক করেন এখান থেকে তারপর ইনপুটে ক্লিক করবেন। এখানে আবার এখানে যে রিকভারি পাস ইনপুট আছে এখানে ক্লিক করে আপনার যে ইয়াগুলো নিয়ে আসছিলেন এগুলো এখানে প্রোভাইড করে এখানে আপনার পাসওয়ার্ডটা এখানে প্রোভাইড করে দিবেন। ওকে, প্রোভাইড করার পর যদি এখানে ইনপুট ওয়ালেটে আমি ক্লিক করি এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ম্যাটিকে ইনপুট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ম্যাটিক ইনপুট হয়ে গেছে। যদি মনে করেন এখন আমি এটা অ্যাড করবো, তাই আমি এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবো, ইনপুট ওয়ালেটে ক্লিক করবো, যে ব্যাকআপ পাসগুলো দিব তাহলে কিন্তু এটা আমার অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে আপনার টোকেন পকেটে সবগুলো অ্যাড করতে পারেন। ওকে, সো এখন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই কিসের জন্য আমি টোকেন পকেটটা ইনস্টল করলাম। ওকে, তারপর এখান থেকে যে ধরেন এখন আমার তো এই কী করতে হবে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলতেছে যে আমার এখানে মেটামাস্কের মধ্যে জয়েন করার জন্য, তো এখানে আমি ইনপুট ওয়ালেটে ক্লিক করবো। ওকে, সো ইনপুট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আই এগ্রি অপশনে আমি ক্লিক করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে যে এখানে বলছে যে আপনার যে সিক্রেট রিকভারি প্রি পাস আছে এটা দেওয়ার জন্য। তো এখন আপনারা বলতে পারেন প্রি পাস তো আমরা ওইখান থেকেই পেয়ে গেছিলাম ট্রাস্ট ওয়ালেট থেকে, তো টোকেন পকেট কিসের জন্য ডাউনলোড করলাম, তো এটা আমি বলতেছি ভাই। তো এখানে আমি যে প্রি পাসগুলো যেগুলো কপি করে নিয়ে আসছিলাম এটা আমি এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে যে আপনার শো সিক্রেট রিকভারি পাস এখানে আপনারা ক্লিক করতে পারেন, এটা আপনার যদি শো করতে মন যায়। তারপর এখানে আপনারা যে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, তারপর এই অপশনে ক্লিক করে ইনপুটে ক্লিক করবেন। তো আমি এগুলো এখানে সবগুলো ফিল আপ করে দিয়েছি। ওকে গাইস, সো গাইস এখানে একটু আমি সবগুলো কিন্তু এখানে ফিল আপ করে দিচ্ছি। তারপর এখানে আমি ইনপুট অপশনে ক্লিক করবো। ওকে, সো গাইস এখানে কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু আপনার ইনপুট অপশনে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন লেখা আছে। তো এখান থেকে আপনারা অল ডানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ক্রস অপশন আছে, তো এখানে ক্লিক করবেন এবং এখানে আপনারা কিন্তু আপনার ওয়ালেটটা এখানে দেখতে পারবেন। ওকে, সো এখন আপনাদেরকে বলে যে আমি কিসের জন্য বলছিলাম যে টোকেন পকেটটা ইনস্টল করার জন্য, আগে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দিই, নাহলে আপনারা আমাকে বলতে পারেন যে এত বড় কিসের জন্য ভিডিওটা বানাইলাম। ওকে, সো এখন আপনি ধরে নেন আপনার এখানে একটা ওয়ালেট না এখানে আরেকটা ওয়ালেট এখান থেকে অ্যাড করবেন। তো আরেকটা ওয়ালেট অ্যাড করার জন্য আপনারা প্রথমে কী করবেন, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ইনপুট অ্যাকাউন্ট। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যদি আমি ইনপুট অ্যাকাউন্টে ক্লিক করি এখানে কিন্তু বলতেছে যে আমাকে প্রাইভেট কি দেওয়ার জন্য, এবং প্রাইভেট কি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে পাওয়া যায় না, প্রাইভেট কিটা টোকেন পকেটে পাওয়া যায়। এই জন্য কিন্তু আমি বলছি টোকেন পকেটে ইনস্টল করার জন্য। তো আপনার প্রাইভেট কি কোথায় পাবেন, ধরে নেন আমি এখান থেকে ব্যাক চলে গেলাম। ওকে, সো এখানে আমি আরও একটা অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করতে যাই, তো এখানে মনে করেন আমি আরও একটা বিএসসি অথবা একটা ইথেরিয়াম অ্যাকাউন্ট অ্যাড করবো। ওকে, তো ইথেরিয়াম অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে প্রথমে আমি কী করবো, ট্রাস্ট ওয়ালেটে চলে যাবো। ট্রাস্ট ওয়ালেটে চলে যাওয়ার পর এখান থেকে আমি কী করবো, যে কোনো একটা অ্যাকাউন্ট নিব। কিন্তু এখান থেকে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট নেই, ধরে নিতে পারেন এই যে এই অ্যাকাউন্টটা আমি নিব। তো এই অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আমি কী করবো, এখান থেকে সেটিং অপশনে গিয়ে আগের মতো নিয়ে নিব। তো এরকমভাবে আপনার আগের মতো সবগুলো যে ব্যাকআপ পাসটা এখান থেকে নিয়ে নেবেন। ওকে গাইস,
সো গাইস এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ পাসওয়ার্ড নেওয়ার পরে এটা আপনি যে কোনো জায়গায় ইনপুট করতে পারেন, ম্যাটিক, পরে বাইন্যান্স স্মার্ট চেইন, কিন্তু ট্রোনে না, ম্যাটিক, বাইন্যান্স স্মার্ট চেইন, পরে হিকো আছে, ওকে মানে ওকেটি আছে, এগুলো আপনার যেগুলো মানে মনে করেন আমি এখানে বাইন্যান্স স্মার্ট চেইন এটা অ্যাড করবো, তো এখানে আমি ইনপুট অলরেডি ক্লিক করবো, এখানে আমি এটাতে ক্লিক করবো যে কী বলে এটাকে প্রেসের মধ্যে ক্লিক করে এখান থেকে আমি আমার যে একটা পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু আমি ইনপুট করে নিতে পারবো। তো এটা আমি একটু ইনপুট করে নিতেছি। ওকে গাইস, সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে ইনপুট হয়ে গেছে। ওকে, তো অ্যাকাউন্টটা ইনপুট হওয়ার পর এখন আমি কি করব, এটা যদি আমার যে প্রাইভেট কিটা নিতে হয় এখানে আমি ডিটেলস অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে যে এক্সপোর্ট প্রাইভেট কি, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা যে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করছিলেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে গাইস, তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি। সো গাইস এখানে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যেরকম একটা ইন্টারফেস চলে সেখানে আই গট ইটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে প্রাইভেট কিটা এখানে দিয়ে দিচ্ছে। ওকে, সো এই প্রাইভেট কিটা দেওয়ার পর এখান থেকে কপি প্রাইভেট কি অপশনে ক্লিক করবেন। তারপর এটা কিন্তু কপি হয়ে যাবে। এটা কপি হওয়ার পর এটা আপনার এই যে কিউবি ব্রাউজারে নিয়ে আসবেন, এখানে আপনার প্রাইভেট কিটা এখানে প্রোভাইড করবেন। তারপর এখানে ইনপুটে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই যে দ্বিতীয় অ্যাকাউন্টটা হয়ে গেছে। ওকে, তো এরকমভাবে আপনারা যতগুলো অ্যাকাউন্ট চান ততগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দ্বিতীয় অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন যদি আমি আবার ইনপুটে ক্লিক করি তো এখান থেকে আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এখানে আবার প্রাইভেট কি যে একই নিয়মে এখানে দিতে হবে। ওকে, সো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি কীভাবে আপনারা অ্যাকাউন্ট মানে এটার মধ্যে ট্রাস্ট হোল্ডার অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং তারপর কিন্তু আরও দেখিয়ে দিলাম আপনার অন্যান্য অ্যাকাউন্টে কীভাবে অ্যাড করবেন। তো প্রথম অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আপনার যে প্রেসগুলো থাকে ওইগুলো দিতে হয়, কিন্তু আপনার এই যে দ্বিতীয় অ্যাকাউন্টগুলো অ্যাড করার জন্য কিন্তু প্রাইভেট কি লাগে, এই জন্য আমি টোকেন পকেটটা ডাউনলোড করছি। ওকে, সো এখন শুধু 3টা কাজ বাকি আছে, 3টা জিনিস আপনাদেরকে দেখানো বাকি। তো প্রথম জিনিসটা হয়তো বা একটা আপনার একটু বুঝতে সমস্যা হতে পারে, তো এই জন্য আপনাদেরকে ভিডিওটা যদি লং না একটু শর্টকাটে বুঝাইতেছি এবং আপনাদেরকে একদম সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, সো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি এখানে ক্লিক করি এই যে ইথিরিয়াম মেইননেটে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু মাত্র আমার একটা নেটওয়ার্ক এখানে আছে। ওকে, সো এখানে আমি যদি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করি তার মানে এখানে আমি যদি মনে করেন এখান থেকে আমি বিএসসি নেটওয়ার্ক অ্যাড করব, তো এখানে আমি অ্যাড অ্যাকাউন্টে এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। এখন এখানে বলতেছে যে আমাকে এখানে আরপিসি দেওয়ার জন্য এখানে আরপিসি বলতেছে, স্যাম্পল দিতেছে এবং এখান থেকে ব্লক চেন এক্সপ্লোরার আছে, চেন আইডি আছে, নেটওয়ার্ক নেম আছে। ওকে, এখন অনেকের সমস্যা হয় এগুলো কিন্তু খুঁজতে অনেক সমস্যা হয়, তাই জন্য ভাই আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে একটা কাজ করছি, আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে। ওকে, তো এখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি। ওকে গাইস, এখানে কোশ্চেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আইসা পড়লাম এবং আসার পর এখানে ক্লিক করবেন, উপরে এই যে এখানে ক্লিক করবেন, এই অপশনটাতে আপনার উপরে অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে মেসেজ নামে যে গ্রুপটা আছে এইখানে ক্লিক করবেন, অথবা আপনারা কি করতে পারেন এখানে অল আরপিসি লিঙ্ক নামে যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এই গ্রুপটা কিন্তু আপনার আইসা পড়বে। এখানে আসার পর এখানে আপনারা কিন্তু এখানে মেসেজ করতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন আছে, তো এখানে আপনারা কি করবেন এখানে হয়তো বা আমি এখানে দেখতে পারেন আমি এখানে যদি বিএসসি লিখি, যেহেতু আমি বিএসসি করবো অ্যাড করবো, তো এখানে আমি যদি বিএসসি লিখি, সো এখানে বিএসসি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এটা দিয়ে দিছে যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বলছে যে নেটওয়ার্ক নেম দিয়ে দিছে, নেটওয়ার্ক আরপিসি দিয়ে দিছে, এখানে চেন আইডি দিয়ে দিছে, স্যাম্পল দিয়ে দিছে, ব্লক চেন এক্সপ্লোরার দিয়ে সবগুলো দিয়ে দিছে। এখানে যদি আমি ম্যাটিক লিখি তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে যদি ম্যাটিক লিখি তাহলে কি আসে এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাটিকের সবগুলো দিয়ে দিছে। ওকে, সো এরকমভাবে আপনারা সবগুলো এখান থেকে নিতে পারেন কিন্তু। ওকে, তো এখানে যদি আবার মানে আপনার যদি হিকো লেখেন, ম্যাটিক আছে, পরে ওকেটি আছে, তো ওইগুলো আপনার সবগুলো এখান থেকে কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখন দুইটা করে দেখাইতেছি যেগুলো সবচেয়ে বেশি দরকার হয়, ম্যাটিক এবং স্মার্ট চেন। ওকে, তো স্মার্ট চেনের জন্য আপনারা এখান থেকে প্রথমে একটা ক্লিক করবেন, এখানে কিন্তু ওই যে নামগুলোর মধ্যে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে আরপিসিটা এখান থেকে আবার এখান থেকে কপি করবেন, এটা আমি আরপিসিতে ক্লিক করলাম, এটা ক্লিক করে দেওয়ার পর এটা আমি এখানে বসিয়ে দিব। তারপর আবার এখান থেকে ব্যাক চলে আসবে, এখান থেকে আবার কি করবো এখান থেকে আমি যে চেন আইডি আছে এটাতে ক্লিক করব, এটা ক্লিক করার পর এখান থেকে আমি এটা দিয়ে দেবো। তারপর এখানে আবার যদি স্যাম্পলে আমি চলে যাই এখানে আমি কী করবো স্যাম্পলটা ক্লিক করবো এবং এই যে কী বলে এটাকে এক্সপ্লোরার এই দুইটা আমি নিয়ে আসবো। ওকে, তো আমি এখানে এক্সপ্লোরারটা প্রথমে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে এক্সপ্লোরার বসিয়ে দিলাম এবং এখান থেকে আমি স্যাম্পলটা দিয়ে দিলাম। তারপর এখানে সেভ অপশনে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আইসা পড়ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই ওয়ালেটের মধ্যে যে বিএনবি যতটুকু আছে এটা কিন্তু সবগুলো এখানে শো করবে। ওকে, সো এখানে আমার কিন্তু এই যে ওয়ালেটটা যেটা আছে এটার মধ্যে কিন্তু বিএনবি অ্যাড হয়ে গেছে। তো স্মার্ট চেন অ্যাড হওয়ার পর এখান থেকে যদি আপনারা ম্যাটিক অ্যাড করতে চান এখানে আবার কী করবেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। এখান থেকে আবার এই যে আগের মতো আপনারা কী করবেন এই যে এখানে মনে করেন এখন আমি ম্যাটিক অ্যাড করবো, তো এই জন্য আমি কী করবো এই যে ম্যাটিকের এটা ক্লিক করবো, এরকমভাবে ক্লিক করে এখানে আমি এটা বসিয়ে দেবো। সবগুলো এখান থেকে আমি কী করবো এখান থেকে কপি করে এনে বসিয়ে দেবো। ওকে, তো এখানে আপনারা বসিয়ে দিবেন। ওকে গাইস, তো গাইস এখানে সবগুলো বসানোর পর এখানে যদি আবার সেভ অপশনে ক্লিক করি এখানে দেখতে পাবেন আমার কিন্তু এই যে এখানে দেখতেছেন আমার ওয়ালেটের মধ্যে যতটুকু ম্যাটিক ছিল এটা কিন্তু
এখানে আবার শো করতেছে। ওকে, তারপর এখান থেকে আপনারা টোকেন যদি অ্যাড করতে চান তো এখান থেকে ইনপুট টোকেনে ক্লিক করে এই যে টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসগুলো আছে এগুলো আপনারা এখানে বসাবেন। শুধু কন্ট্রাক্ট অ্যাড্রেসটা বসালে কিন্তু এগুলো অটোমেটিক চলে আসবে। এটা কিন্তু আপনারা জানেন না হয়তো বা মেটামাক্সের মধ্যে এরকম অপশন আছে। তো এটা ট্রাস্ট ওয়ালেটের মতোই। তো আপনাদেরকে একটা নর্মাল একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ধরেন আমি এটা বাইন্যান্স স্মার্ট চেইনে চলে গেলাম। এখানে আসার পর এখানে আমি একটা টোকেন অ্যাড করবো, তাই জন্য আমি কি করব, চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যদি কোনো পেমেন্ট রিসিভ করা হয় তাহলে কিন্তু আমি এখানে বলে দিতেছি যে এখানে কিন্তু আমি প্রায়ই না একদম সবসময় বলে দিই এখানে পেমেন্ট রিসিভ দিয়ে দিই এবং সাথে কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাড্রেসগুলো দিয়ে দিই। তো আপনারা কি করবেন, যেমন এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ধরেন আমি এই টোকেনটা অ্যাড করবো, তো আমি কন্ট্রাক্ট অ্যাড্রেসটার মধ্যে একটা ক্লিক করবো, এটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। এখানে আসার পর এখানে ইনপুট টোকেনে ক্লিক করে এটা যদি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করি, সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অটোমেটিক আগে থেকে নিয়ে নিচ্ছে। তারপর এখানে যদি আমি অ্যাডে ক্লিক করি, তারপর এখানে ইনপুট যদি টোকেনে ক্লিক করি, এখানে কিন্তু আমার এই যে এই টোকেনটা ব্যালেন্সটা যেহেতু এখন নাইকা তাই আমি এখানে শো করতেছে না, যখন থাকবে তো এটা কিন্তু এখানে শো করবে। ওকে, সো এরকমভাবে আপনার টোকেনও অ্যাড করতে পারেন। ওকে, তো চলেন আপনাদেরকে যেহেতু এতটুকু বুঝিয়ে দিয়েছি তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস এখানে বুঝিয়ে দিচ্ছি। ওকে, মাঝে মাঝে কিন্তু এই মেটামাক্সের মধ্যে কাজ হয় না, তো আপনারা কি করবেন, আপনাদেরকে এখন টোকেন পকেটের একটা জিনিস দেখিয়ে দিই। তো মনে করেন এখান থেকে আপনারা চলে গেলেন এই ওয়ালেটে, এখানে আসার পর এখন আপনারা ধরেন এখান থেকে যে কোনো একটা কিছু অ্যাড করবেন। ওকে, তো মনে করেন এখান থেকে আপনারা বিএসসি অ্যাড করবেন। তো বিএসসি অ্যাড করার জন্য আপনারা এখানে কী করবেন, আপনারা এখানে বিএসসি টাইপ করবেন। ওকে, তো এখানে আমি বিএসসি টাইপ করলাম, তারপর এখানে কিন্তু আমার এই যে এগুলো দিতেছে। ওকে, সো ধরেন এটা বিএসসি না, হয়তো অন্য একটা নেটওয়ার্ক, কিন্তু এটা আপনার এই মেটামাক্সের মধ্যে হয়তো আপনার সমস্যা হতে পারে, তোমার মেটামাক্স যদি আপনার না থাকে তো আপনারা কী করবেন, এখান থেকে যে শুধু আরপিসিটা এখান থেকে কপি করবেন। সো আরপিসিটা কপি করে আপনারা যখন টোকেন পকেটে চলে আসবেন তো এখানে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এই ওয়ালেট প্লাস ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা একটু নিচে স্ক্রল করবেন। ওকে, একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক আছে, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে শুধু আরপিসিটার মধ্যে আরপিসিটা যদি বসায় দেন এবং যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে যাবে। তো আপনি যদি এখানে কনফার্ম করেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলতেছে নেটওয়ার্ক এক্সিস্ট, যদি এখানে নেটওয়ার্ক না থাকতো এটা কিন্তু আপনার এটা কনফার্ম হয়ে যেত। তো এরকম কিন্তু আইসা পড়তে, যে এরকম কিন্তু আপনার ডিরেক্ট আইসা পড়তো। তারপর আপনার এই যে অ্যাড কাস্টম মানে এই যে অ্যাড টোকেন এই যে এগুলোর মধ্যে যেরকম আছে না যে অ্যাড ওয়ালেটে ক্লিক করে ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন, তারপর আপনার এই যে আছে প্রেসগুলো আছে ওইগুলো দিয়ে আপনারা কি করবেন, এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। ওকে, সো আশা করি আপনাদের আর কোনো প্রবলেম নাই এই মেটামাক্স নিয়ে আর টোকেন পকেট নিয়ে। ওকে, সো এখন আপনাদের যে প্রবলেমটা থাকতে পারে সেটা হলো কিউই ব্রাউজারের অন্যান্য এক্সটেনশন নিয়ে। তো ওইটার জন্য আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কিউই ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে যে 3 ডট মেনু আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এক্সটেনশন নামে যে এই অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম স্টোর যে লেখা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো এখানে আপনার আইসা পড়ছে, এগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন এক্সটেনশনগুলো। তো এখন ধরে নেন আপনারা এখান থেকে কি একটা জিনিস এক্সটেনশন অ্যাড করবেন। তো এখানে ধরে নেন আমি এখানে সোলেট.io যেমন সোল যেটা আছে তো আমি এটা অ্যাড করবো। তো এখানে আমি কি লিখবো, SOLLET সোলেট.io এটা আমি লিখলাম, লেখার পর এটা আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আসছে। ওকে, তো এখানে যেহেতু এই যে সোলেট.io আমরা জানি লোগোটা এরকম, তো আমরা কি করব এই অপশনটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড টু ক্রোমে করে দিব। তো এটা কিন্তু এই যে আবার ওকে ক্লিক করে দিলে এটা কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার এখানে আইসা পড়বে। তো এরকমভাবে তারপর এখান থেকে আমরা ইনপুট করে নেব এই যে প্রেসগুলো দিয়ে, আবার ইনপুট করে দিব আমাদের সোল নেটওয়ার্কের যে প্রেসগুলো আছে ওইগুলো দিয়ে। তো এরকমভাবে কিন্তু আপনার যে কোনো এক্সটেনশনও কিউবি ব্রাউজারে অ্যাড করতে পারেন। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা ভাই সকল কিছু এখানে মেটামাক্স আছে, কিউবি ব্রাউজার আছে, টোকেন পকেট সব কিছুতে কীভাবে কাজ করেন অথবা কীভাবে কাজ করবেন। তো সবগুলো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। সো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা যখন কানেক্ট লেখা থাকবে তখন এটা আপনার মেটামাক্সটা মনে করবেন আপনার কোনো না কোন মেটামাক্স না আপনার ওয়ালেটটা কোনো না কোনো কিছুর সাথে কানেক্ট আছে। তো এটা ডিসকানেক্ট করার জন্য কানেক্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে 3 ডট মেনুতে ক্লিক করে এখানে ডিসকানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নট কানেক্টেড লেখা আছে, তার মানে আমার অ্যাকাউন্টটা একদম পুরোপুরি ডিসকানেক্টেড আছে অন্যান্য জায়গা থেকে। তার মানে অন্যান্য জায়গায় কিন্তু আমাদের এই ওয়ালেটটা কি করতে পারবে না, এই তাদের অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো এটা এরকমভাবে আপনার হয়তো ওয়ালেটটা সেভও হইতে পারে। ওকে, তো আশা করি সবাইকে ভাই সব কিছু বোঝাতে পেরেছি ভাই। আর মনে হয় না আর মেটামাক্স অথবা কিউবি ব্রাউজার নিয়ে আপনার কোনো প্রবলেম থাকতে পারে। সেখানে আমার সলিড.io এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিছু অল্প কিছু ফ্রি পাস দিয়েছে, তো হয়তো বা আমি এখান থেকে যদি রেস্টোর করি তো এখানে রেস্টোর এক্সিস্টিং অলরেডি ক্লিক করে এখানে আমার যে সিড ওয়ার্ডগুলো আছে অথবা আপনার পেজগুলো আছে এগুলো আমি দিয়ে আমরা এই কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে এটা আমি আবার করে নিতে পারি। ওকে, সো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি কীভাবে আপনার এই মেটামাক্স অথবা কিউবি ব্রাউজার এবং টোকেন পকেটের মধ্যে কীভাবে কাজগুলো করবেন। আর এতটুকু ছিল আজকের এই ভিডিওর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে দিবেন। তো এতটুকু ছিল আজকের এই ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।